সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল এবং ব্যতিক্রম হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে আসছি সনাতন ধর্মের সবচেয়ে বড় একটি উৎসব রথযাত্রা এবং রথমেলা। আসলে এই রথযাত্রা এবং রথমেলা কোথায় থেকে, কোন রাজার আমল থেকে কিভাবে সৃষ্টি হয়েছেন সে বিষয়ে, এবং এই রথযাত্রায় কি পাওয়া যায়, কি আছে, এবং কিভাবে রথ টানে, কিভাবে কি করে, সমস্ত কিছু A to Z দেখতে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই রথমেলার সব কিছু বিষয়ে আপনিও জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। দেরি না করে চলুন, তাহলে আমরা মূল আকর্ষণে চলে যাই। লেটস গো। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ভারত, বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব পালন করে থাকেন সনাতন ধর্মীরা। রথে থাকেন জগন্নাথ, বলরাম ও বেশ কিছু মূর্তি। ভক্তবিন্দু ভক্তপূর্ণ চিত্রে দড়িতে টান দিয়ে রথযাত্রাকে এগিয়ে নিয়ে যান। 7ই জুলাই 2024 রোজ রবিবার গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক মাদরের রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন গাজীপুরের মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম মোজাম্মেল হক MP সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এই রথযাত্রা উৎসব ও রথের মেলাটি প্রায় 150 বছরের পুরনো। যাদের হাতে এই রথযাত্রা ও রথের মেলাটির গোড়াপতন হয়েছিল, সেই ইতিহাসকে তো ভাওয়াল রাজার রাজবংশের বিলুপ্তির ঘটালেও সেই মেলাটির ঐতিহ্য ধারণ করে টিকে আছে। এলে কাপ কত করে পিস, নাকি কি সিস্টেম? কাপ 50। এর ভিতরে কি দেওয়া? আর নাইট্রোজেন গ্যাস দেয়। ভাওয়াল পরগান প্রায় চৌধুরী বংশের অষ্টম পুরুষ রাজা কালীনারায়ণ রায় চৌধুরী আমলে এই রথ মেলাটির পরিচালন হয়। যাবেন এজেলে কাটাকাটি মেশিন ধরার সাথে সাথে পিঠা, লক্ষ্মী পিঠা, গুলি পিঠা, নাস্তা পিঠা, ফুল পিঠা, বড়া পিঠা। রথ মেলার প্রধান উৎসব 2 দিন। প্রথম দিন রথযাত্রা এবং পরবর্তীতে অন্য যাত্রা বা শোভাযাত্রা বা পূর্ণযাত্রার এই 2 দিন হাজার হাজার সনাতন ধর্মী প্রাণ মানুষ রথ টানার অংশগ্রহণ করেন। আগামী 15 জুলাই রথযাত্রার মাধ্যমে সনাতন ধর্মীরও এই উৎসবটি সমাপ্তি ঘটবে। ভিউয়ার্স, রথযাত্রাকে এবং রথমেলাকে অপেক্ষা করে এবছরে অনেক দোকানপাট বসছে। পাটের তৈরি, মাটির তৈরি, কাঠের তৈরি এবং অন্য জিনিসপত্র নিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসছে মেলাতে। সো গাইস, আজ এ পর্যন্ত। আগামীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব, আমি মোস্তাকিজ ভাই আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানালে হয়তোবা সেই ভুল ত্রুটি ঠিক করে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।